আমরা শুরু করছি আজকে যে সেট নাম্বার 9 ক্লাস 6-এর রাইটিং স্কিলের নাম্বার 8 এবং নাম্বার 9-এর কোশ্চেন দুটো। প্রথমে নাম্বার 8-এ বলছে রাইট এ প্যারাগ্রাফ অন এ ম্যাজিক শো ইউজিং দ্য পয়েন্টস গিভেন বিলো। আমাদের ম্যাজিক শো সম্পর্কে একটি ছোট প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে। তো নিচে তোমাদের কিছু হিন্টস দিয়ে দেওয়া আছে, সেইগুলো ফলো করে তোমরা তোমাদের মতন করে লিখবে। প্রথম পয়েন্ট দিয়েছে when you went to see the magic show, who went with you, what time of magic you show। তারপরে বলছে which was the best according to you when you come back। মানে তুমি এই হিন্টসগুলো ইউজ করতে পারো। তাহলে আমরা শুরু করি এখন রাইটিং স্কিলের ম্যাজিক শো কীভাবে লিখব। তাহলে ম্যাজিক শো লেখার আগে তার আমাদের একটি হেডিং দিতে হবে। নাম দিলাম এ ম্যাজিক শো। তো শুরু করলাম। আওয়ার স্কুল রিসেন্টলি অর্গানাইজড আ ম্যাজিক শো অ্যান্ড ইট ওয়াজ অ্যান এক্সাইটিং ইভেন্ট। বলছে আমাদের স্কুল একটি জাদু শো বা জাদু ম্যাজিক শো দেখিয়েছিল, অর্গানাইজ করেছিল। সেটা ছিল অত্যন্ত দারুণ একটি ইভেন্ট। The magician arrived on stage wearing a black coat and a big hat. সেখানে সেই জাদুকর এসেছিলেন একটি বড় কালো কোট পরে এবং তার মাথায় ছিল একটি বড় টুপি। He began by pulling rabbit out of a hat. তিনি তার প্রথমেই শুরু করেছিলেন একটি খরগোশকে বের করে তার টুপির ভেতর থেকে বের করে দেখিয়েছিলেন প্রথমে ঢুকতেই। which made everyone clap and cheer। সেটা প্রত্যেকের ভালো লেগেছিল এবং প্রত্যেকে হাততালি দিয়েছিল। The magician even made a big box float in the air। সেই জাদুকর আবার এটাও দেখিয়েছে একটি বড় বাক্স যা কিনা বাতাসের মধ্যে শুধু ভাসছিল। all of us were ashamed and could not stop watching। আমরা প্রত্যেকে আনন্দিত হয়ে সেই দেখাটা বন্ধ করছিলাম না। Some lucky student got a chance to go up on stage। কিছু খুব ভাগ্যবান ছাত্রছাত্রীরা ছিল যারা কিনা স্টেজে যেতে পেরেছিল। and be part of the magic। এবং সেই ম্যাজিকের একটি অংশ হতে পেরেছিল। it was so fun and everyone had a great time। এটা খুব আনন্দের ছিল এবং প্রত্যেকে তাদের সময়টা সুন্দর করে কাটিয়েছিল। আফটার ফিনিশিং উই কেম ব্যাক ইন আওয়ার ক্লাস। সবার শেষে এটা শেষ হওয়ার পরে আমরা আমাদের ক্লাসের পরে ফিরে এলাম। তো হয়ে গেল আমাদের ম্যাজিক শো সম্পর্কে লেখা ছোট্টর মধ্যে। এরপরে আসছি আমরা পরের কোশ্চেনে। তাহলে পরের কোশ্চেনটি আমাদের বলছে রাইট এ লেটার টু ইয়োর কাজিন। তুমি তোমার ভাই বা বোন যে কোনো কাউকে একটি চিঠি লিখবে। অ্যাডভাইসিং হিম, তাদেরকে বলার জন্য, হিম বা হার বলছে অ্যাবাউট দ্য নেসেসিটি অফ গেমস অ্যান্ড স্পোর্টস ইন স্টুডেন্টস লাইফ। ছাত্রছাত্রীদের জীবনে সেই খেলাধুলো বা স্পোর্টস কী অংশ নিতে পারে। তাহলে আমরা আমাদের লেটার রাইটিংটা শুরু করলাম। একটু বড় হবে যা কিনা অন্য উঁচু ক্লাসে উঠলেও তোমরা লিখতে পারবে। আই এম বলছে মাই ডিয়ার অনিক, এখানে তোমরা তোমাদের পছন্দ মতো নাম দেবে। আই এম ভেরি গ্ল্যাড টু লার্ন দ্যাট ইউ হ্যাভ স্টুড ফার্স্ট ইন দ্য ক্লাস। আমার শুনে খুব ভালো লেগেছিল যে তুমি ক্লাসে প্রথম হও। আই কংগ্র্যাচুলেট ইউ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। আমি আমার মনের ভেতর থেকে, আমার হৃদয় থেকে তোমাকে অভিনন্দন জানিয়েছিলাম। বাট আই কেম টু নো ফ্রম সাম অফ ইয়োর ফ্রেন্ডস। কিন্তু আমি তোমার কিছু বন্ধুদের কাছ থেকে জানতে পেরেছি যে দ্যাট ইউ হ্যাভ বিকাম আ বুক ওয়ান। তুমি একজন বইয়ের পোকা। বইয়ের পোকা মানে যারা খুব বই পড়তে ভালোবাসে তাদেরকে বলে বুক ওয়ান। ইউ হ্যাভ নো ইন্টারেস্ট ইন গেমস অ্যান্ড স্পোর্টস। তোমার গেম বা স্পোর্টসে কোনো ইন্টারেস্ট নেই। ইউ লাইক টু স্পেন্ড মোস্ট অফ দ্য টাইম ইন ইয়োর স্টাডি। তুমি তোমার বেশিরভাগ সময় তোমার পড়াশোনাতেই কাটিয়ে দাও। বাট ইউ মাস্ট বিয়ার ইন মাইন্ড। তুমি এটা অবশ্যই মনে রেখো
দ্যাট যে অল ওয়ার্ক সমস্ত কাজ অ্যান্ড নো প্লে কোনো খেলা না মেক্স জ্যাক এ ডাল বয় যা কিনা তোমাকে তৈরি করবে একটি বোকা ছেলে। ইউ মাস্ট ফাইন্ড টাইম টু টেক পার্ট ইন গেমস অ্যান্ড স্পোর্টস তুমি তোমার কিছুটা সময় বের করে ফাঁকা টাইম বের করে একটু হলো খেলা বা কোনো গেম খেলবে। আদারওয়াইজ ইউর হেলথ উইল গ্র্যাজুয়ালি ব্রেক ডাউন তা না তো তোমার শরীর আস্তে আস্তে খারাপ হয়ে যাবে। গেম অ্যান্ড স্পোর্টস উইল প্রোভাইড ইউ উইথ এনাফ ফিজিক্যাল এক্সারসাইজ উইদাউট which you cannot possess a sound body as well as a sound mind বলছে গেম অ্যান্ড স্পোর্টস মানে খেলাধুলা এবং বা কোনো স্পোর্টস উইল প্রোভাইড ইউ যা তোমাকে দেবে উইথ এনাফ ফিজিক্যাল এক্সারসাইজ মানে যথেষ্ট শারীরিক মানে ফিজিক্যাল এক্সারসাইজ বা শারীরিক ব্যায়াম বা উইদাউট which you cannot possess a sound of body as well as sound of mind যা কিনা তোমাকে তোমার শরীর কি চায় এবং তোমার মন কি চায় সবটাই তোমাকে এই ফিজিক্যাল এক্সারসাইজ দেবে। যা রিমেম্বার ফিজিক্যাল ফিটনেস ইজ ওয়ান অফ দ্য এসেনশিয়াল কন্ডিশন মনে রাখবে এই শারীরিক ফিটনেস হলো এসেনশিয়াল কন্ডিশন এটা আমাদের শরীরের একটি শর্ত অফ সাকসেস ইন লাইফ যা আমাদের জীবনে সফলতা এনে দেয়। অ্যাবাভ অল গেমস অ্যান্ড স্পোর্টস ইনকুলেট ইন আস ডিসিপ্লিন টিম স্পিরিট সেলফ কন্ট্রোল অ্যান্ড গিভ আস এ লট রিল্যাক্সেশন তাহলে কি বলছে যে অ্যাবাভ অল গেমস মানে এইগুলোর মধ্যে সবথেকে উপরে হলো যে প্রত্যেকটা খেলাধুলা বা স্পোর্টস যা কিনা আমাদেরকে তৈরি করে আমাদেরকে কি করে ডিসিপ্লিন বা নিয়মের মধ্যে রাখবে টিম স্পিরিট মানে টিমের যে একটা দক্ষতা তা প্রমাণ করে সেলফ কন্ট্রোল নিজেদের মধ্যে আত্মবিশ্বাসটাকেও তৈরি করে অ্যান্ড গিভ সাম লট অফ রিল্যাক্সেশন অনেক মনটাকে স্থির করে। আই হোপ ইউ উইল মাইন্ড মাই অ্যাডভাইস আশা করি তুমি আমার এই আদেশটি মনে রাখবে। নো মোর টুডে আর কিছু লিখলাম না টেক কেয়ার নিজের যত্ন নেবে ইউর লাভিং ব্রাদার এখানে দেওয়া আছে অর্ণব। তো হয়ে গেল। তোমাদের যদি এটা ভালো লেগে অবশ্যই এটি শেয়ার করো আর অবশ্যই লাইক করতে একেবারে ভুলো না। আজ আমি এ পর্যন্তই রাখছি পরের দিন নতুন ভিডিও নিয়ে আসবো।